শ্রাবণের কথা শুনে বৃষ্টি, বর্ষা আর সৌরভ মিলে শ্রাবণের সাথে শ্রাবণের রুমের ভিতর গেল। রুমের ভিতরে গিয়ে সোফার উপর গোল হয়ে বসলো। তারপর বৃষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, আচ্ছা বর্ষা, তুই বলতো আসলে কাহিনীটা কি? আমি তো তোদের কথার আগামাতে কিছুই খুঁজে পাচ্ছি না। বৃষ্টির কথা শুনে বর্ষা শ্রাবণের দিকে তাকিয়ে বলল, শ্রাবণ ভাইয়া, সব সত্যি কি বৃষ্টিকে বলে দিব আজ? বলো বর্ষা, আজ আর ওর কাছ থেকে লুকোনোর কিছু নেই। বলল শ্রাবণ। শ্রাবণের অনুমতি নিয়ে বর্ষা বলতে শুরু করলো, তাহলে শোন বৃষ্টি, আমি সত্যি শ্রাবণ ভাইয়াকে অসম্ভব ভালোবাসি, তবে তুই যে ভালোবাসার কথা বুঝেছিস সেই ভালোবাসা নয়। আমি ওনাকে নিজের বড় ভাই মানি, আর বড় ভাইয়ের মতোই ভালোবাসি। আমার বাবা মা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন আমি এই দুনিয়ায় একদম একা হয়ে যাই। সেই সময় আমায় একা পেয়ে আমার উপর নজর পড়ে পশুরূপী শয়তানের হায়নাদের দলের। সবাই ছিঁড়ে খেতে চেয়েছিল আমায়। সেই মুহূর্তে শ্রাবণ ভাই আমায় বাঁচায়। নিজের ছোট বোনের মতো ভালোবাসেন উনি আমায়। কিন্তু উনি আমাকে নিজের বাড়িতে রাখেননি, কারণ ভাইয়া জানতো আমি যদি এখানে থাকি তাহলে সমাজের লোক আমায় বদনাম করতে পিছপা হবে না। তাই শ্রাবণ ভাইয়া আমায় আলাদা বড় একটা ফ্ল্যাট কিনে দেয়, সেটা আমার নামে লিখে দেয়। কিন্তু আমি একা বলে সেখানেও থাকতে পারতাম না, তাই আমার ইচ্ছেতেই আমি ওই এতিমখানায় থাকতে শুরু করি। এতটুকু বলে থামলো বর্ষা। বর্ষাকে থামতে দেখে বৃষ্টি বলল, তাহলে তুই সৌরভ ভাইয়ার সাথে সম্পর্ক করলি কবে? মানে তোদের কথা শুনে তো মনে হলো তোরা একে অপরকে ভালোবাসিস। বৃষ্টির কথা শুনে বর্ষা মুচকি হেসে বলল, শুধু ভালোই বাসি না, সৌরভ আমার স্বামী বৃষ্টি, আর আমি ওর বউ। বর্ষার কথা শুনে বৃষ্টি বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, হ্যাঁ, তোদের বিয়েও হয়ে গেছে বর্ষা, আর আমি এসবের কিছুই জানি না। হ্যাঁ, কয়েক মাস আগেই যখন তোরা শ্রাবণ ভাইয়ার রেজিস্ট্রি করে বিয়ে হয়, তখন আমার আর সৌরভেরও বিয়ে হয়। তবে আমরা এখনো আলাদাই থাকি, কারণ আমি শ্রাবণ ভাইয়ার কাছে ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত তোদের সম্পর্ক ঠিক না হবে ততক্ষণ আমি সৌরভের সাথে সংসার জীবনে পা রাখবো না। আর সৌরভও আমার সাথে সহমত ছিল। সৌরভের সাথে আমার প্রেম ছিল এই বাসায় আসার পর থেকেই। সবই বুঝলাম বর্ষা, কিন্তু তাহলে তুই আমার কাছে শ্রাবণকে বিয়ে করার, ওনার সাথে প্রেম করার কথা বলতি কেন? আবার এমন আচরণ করতি যেন তুই প্রেমে পাগল শ্রাবণের। তুই আসলে একটা গাধি রে বৃষ্টি, না হলে এখনো একটুকুও বুঝলি না? আরে তোর মনে শ্রাবণ ভাইয়ার প্রতি ভালোবাসা জাগাতেই আমি তোর সামনে অমন নাটক সাজিয়েছিলাম, আর তোকে জেলাস দেখে আমি সেই মজা পেয়েছি। বর্ষার কথা শুনে মনে মনে রাগে ফায়ার হতে লাগলো বৃষ্টি। কিন্তু সেটা কাউকে বুঝতে না দিয়ে বৃষ্টি বলল, তার মানে আমার সব খবরাখবর তুই ওনাকে দিতি, তাই না বর্ষা? গেস মিস ভাবি, শুধু আমি দিতাম না, সাথে তোর ভাবি স্নেহাও দিত। আর এতটুকু বলে নিজের মুখটা চেপে ধরলো বর্ষা। বর্ষাকে এমন কোথা দেখে বৃষ্টি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আর কি বর্ষা? ওরে বাবারে, আমি আর বলতে পারবো না। সৌরভ, জলদি পালাও আমার সাথে, না হলে এই রাক্ষসীটা এক্ষুনি আমাদের গিলে খাবে। কথাগুলো বলে সৌরভের হাত ধরে নিয়ে দৌড় দিল বর্ষা। বর্ষাকে এভাবে চলে যেতে দেখে বৃষ্টিও যেতে লাগলো। কিন্তু তার আগে বৃষ্টির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের কোলে এনে বসালো শ্রাবণ বৃষ্টিকে। তারপর বৃষ্টির কানের কাছে মুখ নিয়ে বলল, এভাবে আমায় ফেলে কোথায় যাচ্ছ জান? দেখুন, আপনি আমায় ছেড়ে দিন। আমি 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 বর্ষার কাছে যাব। বর্ষার কাছে যেটা শুনতে যাবে সেটা আমি তোমায় বলে দিচ্ছি জান, এখানেই থাকো না। আচ্ছা বলুন, শুনছি, কিন্তু তার আগে আমায় আমায় ছাড়ুন, সোফায় বসবো। যদি না ছাড়ি? ছেড়ে দিন না প্লিজ। বৃষ্টির এমন মুখ দেখে বৃষ্টির কপালে চুমু এঁকে দিয়ে ছেড়ে দিল শ্রাবণ। শ্রাবণ ছেড়ে দিতেই বৃষ্টি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বৃষ্টি শ্রাবণের থেকে কিছুটা দূরত্বে বসতে বসতে বলল, এখন বলুন বর্ষা কি বলতে গিয়েও না বলে এভাবে পালিয়ে গেল। বর্ষা এতদিন যা যা করেছে সব আমার আদেশ মতো, আর ও যেটা বলতে গিয়ে পালালো সেটা হলো আমি তোমার রুমে
একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছি, যার দরুন তুমি কখন কি করো না করো, কি বলো না বলো, সব আমি এখানে বসেই দেখতে ও শুনতে পেতাম। শ্রাবণের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে বৃষ্টি বলল, সব কিছু দেখতে পেতেন মানে? তার মানে আমি যখন রুমে কাপড় চেঞ্জ করতাম তখনও আপনি? অবাকের সাত আসমানে চড়ে বসলো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে বলল, মানে আসলে আমি ওইসব দেখিনি, আর দেখলেও বাকি, আমি তো তোমার স্বামী, বলো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি লাফিয়ে উঠে শ্রাবণকে কিল ঘুষি মারতে মারতে বলল, ছি ছি ছি, খুব বাজে, খুব পচা একটা লোক। আমি আপনার নামে মামলা করব। আপনি একটু ভালো না, খুব খুব বাজে আপনি। বৃষ্টি এইসব বলছে আর ইচ্ছা মতন কিল ঘুষি মারছে শ্রাবণকে। হঠাৎ শ্রাবণ মাথায় ব্যথা পাওয়ার অভিনয় করে মাথায় হাত দিয়ে বলল, খুব ব্যথা করছে, উফ। ইস, কোথায় লাগলো আপনার? আপনি ঠিক আছেন তো? দেখি দেখি কোথায় লেগেছে। সরি, আমি আমি খেয়াল করিনি। ইস, খুব ব্যথা করছে তাই না? উত্তেজিত হয়ে শ্রাবণের মাথা দেখতে দেখতে বলল বৃষ্টি। বৃষ্টিকে এমন করতে দেখে বৃষ্টির কোমর জড়িয়ে ধরে শ্রাবণ বলল, জান, খুব বেশি ব্যথা লেগেছে যখন তুমি আমার ভালোবাসাগুলো বুঝতে না, আমার সামনে অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছিলে। বিশ্বাস করো, খুব ব্যথা লেগেছিল তখন আমার এইখানটায়। বুকের বাম পাশ দেখিয়ে, এখন পারো না জান তোমার ভালোবাসা দিয়ে আমার সব ব্যথাগুলো দূর করে দিতে? পারো না আমায় আমার মতো করে ভালোবাসতে? পারো না সারা জীবন আমার হয়ে বেঁচে থাকতে? শ্রাবণের কথা শুনে শ্রাবণকে শক্ত করে জড়িয়ে ধরল বৃষ্টি। তারপর কান্না করতে করতে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালোবাসি শ্রাবণ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চাই আপনার সাথে। আপনাকে নিয়ে সাজাতে চাই ছোট্ট একটা সুখের সংসার। কিন্তু আপনার ওই ডেঞ্জারাস রূপটাকে যে আমি বড্ড ভয় পাই শ্রাবণ। আপনি পারেন না আমার জন্য স্বাভাবিকভাবে বাঁচতে? পারেন না সব খুন খারাপি ছেড়ে দিতে? তোমার জন্য আমি সব করতে পারি জান। তোমার জন্য যেমন আমি জান দিতে পারি, তেমন জান নিতেও পারি। তুমি যদি কখনো নিজের হাতে মেরেও ফেলো আমাকে, আমি হাসতে হাসতে সেই মৃত্যু গ্রহণ করব। শুধু বিশ্বাসঘাতকতা করো না কখনো, সেটা হয়তো সহ্য করতে পারবো না আমি। তখন হয়তো সত্যি সত্যি সাইকোতে পরিণত হব। কথা দিচ্ছি, আজ আপনাকে আমি কোনোদিনও এমন কিছু করব না যাতে করে আপনার বিশ্বাসের অমর্যাদা হয়। সারা জীবন এভাবেই আপনার পাশে পাবেন আমায়। আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব আমি আপনার জীবন। আচ্ছা, বাদ দিন এসব কথা। এখন বলুন, আপনার অ্যাক্সিডেন্ট হলো কি করে? বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর অন্যদিকে তাকিয়ে রাগে লুক নিয়ে বলল, আমি অ্যাক্সিডেন্ট করিনি, আমায় অ্যাক্সিডেন্ট করানো হয়েছে বৃষ্টি। আমার এক অজানা শত্রু আমায় বারবার মারার প্ল্যান করেছে, যেমন কক্সবাজারে করেছিল। শ্রাবণের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, কিন্তু কার এত বড় সাহস যে আপনাকে মারার প্ল্যান করে? আর আপনি বুঝলেনই বা কি করে যে আপনার অ্যাক্সিডেন্টকে কেউ ইচ্ছা করে করিয়েছে? কার সাহস এত, সেটাই তো আমি খুঁজে বের করবোই বৃষ্টি। এতদিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য শত্রুকে খোঁজা দিকে মন দিইনি আমি, কিন্তু এখন আমি তোমায় পেয়ে গেছি। এখন আমি ওই অজানা শত্রু যেই হয়ে থাকুক না কেন, তাকে আমি ঠিকই খুঁজে বের করব। তারপর এমন শাস্তি দেব তাকে যে শ্রাবণ চৌধুরীর সাথে শত্রুতা করার সাহস আর কখনো কারো হবে না। আমি অ্যাক্সিডেন্ট করিনি, আমার গাড়ির ব্রেক কেউ আগে থেকে নষ্ট করে রেখেছিল, তারপর সেই গাড়িতে উঠেই আমার অ্যাক্সিডেন্ট হয়। তবে আল্লাহর সহায় হয় তেমন কোনো ক্ষতি হয়নি আমার। সেজন্য আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই যে আপনি ঠিক আছেন। আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে যেন মনে হচ্ছিল আমার কলিজায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। বৃষ্টির কথাগুলো শুনতেই বৃষ্টিকে একটানে বুকে জড়িয়ে ধরলো শ্রাবণ। তারপর ডেভিল হেসে বলল, এখন তাহলে আমি সেই আগুনটা আমার ভালোবাসার পরশ দিয়ে নিভিয়ে দিই, হ্যাঁ? চোখ টিপ মেরে বলল। শ্রাবণের কথা শুনে চোখ বড় বড় করে বৃষ্টি কিছু বলতে যাবে, তার আগেই বৃষ্টির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল শ্রাবণ। এদিকে বৃষ্টিকে ধরতে না পেরে রাগে ফোঁসফোঁস করতে করতে নিজের বাসায় ফিরে গেল মাহিব।